إن الحمد لله الصلاة والسلام على رسول الله من لا نبي بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكان حقا علينا نصر المؤمنين صدق الله العظيم শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে। আজ আমরা আলোচনা করব বদরের প্রান্তরের কিছু ঘটনা নিয়ে। আজ সেই ঐতিহাসিক বদর দিবস 17ই রমাদান। আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে মক্কার অদূরে বদর নামক প্রান্তে 17ই রমজান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু জাহেলের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হয়। যে প্রান্তে, সেই প্রান্তরের নাম হচ্ছে বদরের প্রান্ত। সেই থেকে বদরের প্রান্তের যুদ্ধ নামে পরিচিত। মুসলমানদের এবং কাফেরদের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেছিলেন যুদ্ধের দামামা বেজে উঠেছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদের সাথে গিয়ে পরামর্শ করলেন, মাশওয়ারা করলেন। কতিপয় সাহাবী তারা ভয় পেয়ে গেলেন। আবু জাহেলের 1000 সৈন্যের মোকাবেলায় 313 জন তারা খুবই নগণ্য ছিল। তৎকালীন আরবের ক্ষমতাবান ব্যক্তি ছিল আবু জাহেল। এক কথায় ক্ষমতা যন্ত্রের সকল কিছু তাদের হাতে ছিল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বাহিরের সমরাস্ত্রবিহীন, যুদ্ধবিহীন মানুষ। মুজাহিদরা, সাহাবায়ে কেরামরা ছিলেন নবীজির পক্ষে। তো সাহাবায়ে কেরাম কিছু ভয় পেয়ে গেলেন। আবার একদল সাহাবী ইমানের বলে বলিয়ান হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইস্পিহা জাগালেন। বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে আদেশ করেন, আমরা আগুনে ঝাঁপ দিতে দ্বিধা করব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের এই মনোবল দেখে তিনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন এবং যেই জায়গার মধ্যে তাঁবু গাড়লেন, বদরের প্রান্তে একটা পাহাড়ের পাদদেশে তাঁবু গাড়লেন। যুদ্ধ শুরু হয়ে গেল। আবু জাহেলের শিবির থেকে একজন বের হয়ে আহ্বান করলেন যুদ্ধের জন্য। উতবা, সায়বা, আবু জাহেল তারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিবির থেকেও 3 জন ব্যক্তি এসে যুদ্ধের ময়দানে তারা সাড়া দিলেন। এই শুরু হয়ে গেল বদরের প্রান্তর যুদ্ধের কাহিনী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত অবস্থায় প্রান্তরের এক প্রান্তে গিয়ে আল্লাহ পাকের দরবারে দুহাত উঁচিয়ে দিয়ে তিনি প্রার্থনা করতে লাগলেন, হে আল্লাহ, আজ যদি মুসলমানদের পরাজয় হয়, আপনাকে রব বলে স্বীকৃতি দেওয়ার আর কেউ থাকবে না। আপনি যদি চান মুসলমানকে বিচ্ছিন্ন করে দিতে পারেন, নিচ্ছিন্ন করে দিতে পারেন, তাতে কোনো আপত্তি নেই। আজ যদি চান মুসলমানদের জয় হোক, তাহলে আপনার সাহায্য প্রার্থনা করছি। দুহাত তুলতে তুলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে এইভাবে দুহাত উপরের মধ্যে উঁচিয়ে দিলেন। একেবারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাতে উঠাতে এত উপরের দিকে উঠালেন, তার বগলের শুভ্রতা দেখা গিয়েছিল, নূর চমকাইতেছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সময় দেখতে পেলেন, তাই এই বদরের প্রান্তরে এত পরিমাণে মানুষ এসেছে যুদ্ধের ময়দানে, যা অনেকেরই চেহারা তিনি চিনেন না। তিনি দৌড়ে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর দরবার থেকে মুনাজাত ক্ষান্ত করুন, হাত নিচে নামান। বদরের প্রান্তের যুদ্ধে আমাদের নিশ্চিত জয় লাভ হয়ে যাচ্ছে, আপনি জলদি করে আসেন। দেখেন কত মানুষ এসেছে মুসলমানদের পক্ষে যুদ্ধ করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং দেখলেন বদরের প্রান্তের মধ্যে আল্লাহ তাআলা জিবরাইল নাজিল করেছে। কাফেরদেরকে ধুনা তোলার মতো একেবারে বোটে দিলেন, তাদেরকে থামিয়ে দিলেন। এক সময় দেখা গেল নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে 2টা পিচ্ছি বালক তারা জিজ্ঞেস করলো যে, চাচা যান, আবু জাহেল কোনটা, আমাকে একটু দেখিয়ে দেন। আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হে বালকদ্বয়, তোমরা আবু জাহেলকে দিয়ে কি করবে? তারা 2 ভাই মাজ এবং মুআব্বিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, চাচা, আপনি কাল ক্ষেপণ না করে আমাদেরকে শুধু আবু জাহেল কোনটা একটু দেখিয়ে দেন, আমরা তাকে দেখে দিব।
আবু জাহেলকে দেখিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে আউফ বলে, আমি তাদের দুই ভাইকে দেখলাম বিদ্যুৎ গতিতে ছুটে গিয়ে আবু জাহেলের ঘোড়ার পায়ের মধ্যে তরবারির আঘাত করতে করতেই আবু জাহেলের ঘোড়া মাটিতে লুটিয়ে পড়ে এমত অবস্থায় মাআজ এবং মুআব্বিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের শিরচ্ছেদ করে দেয়। আর এমনিতেই মুসলমানদের বদরের প্রান্তরের জয় সুনিশ্চিত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আর আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফ বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপর কর্তব্য। তাই বদরের প্রান্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদিগকে ৩১৩ জন সাহাবীর মধ্যে অনেকেই শিশু, অনেকেই বৃদ্ধ, তাদের মধ্যে যে সংখ্যা ছিল বদরের প্রান্তরে মুজাহিদের সংখ্যা ছিল ৩১৩ জন, আর কাফেরদের সৈনিকের সংখ্যা ছিল ১,০০০। মুজাহিদদের ঘোড়ার সংখ্যা ছিল মাত্র ২টো, আর কাফেরদের সংখ্যা ছিল ঘোড়ার সংখ্যা ৩০০। ওটের সংখ্যা মুসলমানদের মুজাহিদদের ছিল ৭০ জন, আর কাফেরদের ছিল ৭০০ উট। তরবারি ছিল মুজাহিদদের ৮টি, আর কাফেরদের হাতে তরবারি ছিল ৬০০টি। বন্দি মুসলমানদের একজনও হলেন না। কাফেরদের আবু জাহেলের সৈন্যদের বন্দি হলো ৭০ জন। মুসলমানদের মধ্যে মুজাহিদ সাহাবাই কেরাম শাহাদাত বরণ করলেন ১৪ জন। আর আবু জাহেল সহ কাফের বেঈমান মুশরিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী পক্ষ যারা, তাদের মধ্য থেকে জাহান্নামে পাঠিয়েছিল ৭০ জনকে। এই আল্লাহ তাআলা বদরের প্রান্তরের মধ্যে যে মুসলমানদের বিজয় লাভ দিয়েছিলেন, এই বিজয় লাভের মধ্য দিয়ে ৭০ জনকে যখন আবু জাহেল, উতবা, সাইবা যখন তাদেরকে কচুকাটা করে এই ৭০ জনকে যুদ্ধবন্দী করা হলো, তাদেরকে এনে একটা জায়গার মধ্যে রাখা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, দেখো যাদেরকে যুদ্ধবন্দী করা হয়েছে তাদের উপর যেন কোনো অত্যাচার না হয়, কোনো জুলুম যাতে না হয়, নির্যাতন যাতে না হয়। তাদের সাথে পরামর্শ করলেন হযরত আবু বকর, ওমরের সাথে, যে যুদ্ধবন্দী যারা হয়েছে তাদেরকে কি করা যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আরহাম উম্মতি আবু বকর, আমরা জুমার খুতবায় পড়ে থাকি আরহাম উম্মতি আবু বকর, অর্থাৎ রহম দিলওয়ালা আবু বকর। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিলেন, নবী তাদেরকে যেহেতু আমরা যুদ্ধবন্দী করে ফেলেছি, আমরা তাদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেই। মুসলমানদের কিছু অর্থ সম্পদ হবে, যুদ্ধের প্রয়োজন আসবে, রসদের কিছু দরকার আছে, তাই তাদেরকে না মেরে আমরা তাদেরকে ছেড়ে দিব মুক্তিপণের মাধ্যমে। এই হলো আবু বকরের ফায়সালা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ চাইলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কাফেরও যাতে জীবিত যেতে না পারে কচু কাটা করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজনের পরামর্শের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ গ্রহণ করলেন, মুক্তিপণের মাধ্যমে ছেড়ে দিবেন এই ঘোষণা এলান করলেন। পরক্ষণেই আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তড়িঘড়ি করে এই সিদ্ধান্ত না নিলেই ভালো হতো। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আয়াত নাজিল হওয়ার পরে আবু বকর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিজ্ঞেস করেন, ইয়া আবু বকর, আপনি কেন কাঁদেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে আচরণ করে ফেলেছি। আমি তো না বুঝেই ফয়সালা দিয়ে দিয়েছি তাদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিতে। আমার ফয়সালাটা আল্লাহর পছন্দ হয়নি, তাই তো আল্লাহ আপনাকে আয়াত নাজিল করে বলে দিয়েছেন যে আপনি নবী কেন তাড়াহুড়া করে এই ফয়সালা নিলেন। এই কথা শুনে আমার নবীও কাঁদতে লাগলেন, নবীও কান্দে, আবু বকরও কান্দে। ওমর এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা কেন কাঁদছেন? ভাই আবু বকর, আপনি কেন কাঁদছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা এসেছে, তোমার ফয়সালা আমার আল্লাহ পছন্দ করেছিল। আল্লাহ চেয়েছিল তাদেরকে খতম করে দেই, কচু কাটা করে দেই, কিন্তু আমরা তো তাদেরকে মুক্তিপণের ফয়সালা দিয়ে দিয়েছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ আপনাদের উপর কি করবেন না, রাগ করবেন না, আপনাদেরকে এই বিষয়ে কোনো শাস্তি দিবেন না, আপনারা শান্ত হন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সিদ্ধান্ত নিয়েছিলেন,
তো বন্দীদেরকে আটকিয়ে যখন রাখা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রির প্রহরে আবার দেখতে গেলেন বন্দীদের সাথে কোনো খারাপ আচরণ করা হচ্ছে কিনা। যে দেখলেন একজন কাফেরের পক্ষের লোক করে পোহাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন তোমার কি হয়েছে। যে ব্যক্তিটা কষ্ট পাচ্ছিলেন সেই ব্যক্তি আর কেউ নন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনি বললেন আমার কষ্ট হচ্ছে, আমার হাতের বাঁধনটা শক্ত হয়ে গেছে, আমার কষ্ট হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা তার চাচাকে তার হাতের বাঁধন সহজ করতে বললেন না, বললেন সকল বন্দির হাতের বাঁধন একটু সহজ করে দাও যাতে তাদের কষ্ট না হয়। মুক্তিপণের মাধ্যমে তাদেরকে ছেড়ে দিয়েছিলেন। বদরের প্রান্তরে মুসলমানদের বিজয় লাভ করা হয়েছিল। এই বদরের প্রান্তরের বিজয় লাভের মধ্য দিয়ে মুসলমানরা অনুপ্রেরণা পেয়েছিল। এই বদরের প্রান্তের যুদ্ধে ছিল মুসলমানদের জীবনের প্রথম যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানরা জয় লাভ করে তাদের মনের স্পৃহা বেড়ে গিয়েছিল। তার পর 3টি যুদ্ধে মুসলমানদের জয় লাভ হয়েছিল। এই ছিল বদরের প্রান্তরের সংক্ষিপ্ত ঘটনা। বদরের প্রান্তের ঘটনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা লাভ করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।